হাই এভরিওয়ান, নতুন একটা ব্লগে চলে এলাম তোমাদের সাথে। দেখতে পেলে ফোনে আমার 7:52 বাজে। 4 দিন ধরে ফোনটা কিনতে যাব করে মেয়েকে আশা দিয়ে দিয়ে রেখে কিন্তু ফাইনালি যেতে পারিনি। তো মেয়ের সাথে তো খুব রাগারাগি। তো গৌরী দোকান, যারা বহরমপুর থেকে আছে তারা অলরেডি গৌরী দোকানে সবাই চেনো। তো গৌরীতে যারা কৌশিক থাকে, কৌশিকে তো 4 দিন ধরে ফোন করে করে খুব জ্বালিয়েছি, এই নেবো সেই নেবো, কোনটা ভালো হবে। আমি দোকানে গিয়েও কিন্তু ডিসিশন নিতে পারছিলাম না নেবো। তাও আমি কৌশিককে বলছি না নেবো না, থাক থাক, টাকা কটা বেঁচে যাবে, চলে যায়। এরকম করতে করতে চলে যাচ্ছিলাম। অলরেডি আমার কাছে একটা ফোন আছে, আইফোন। তারপরেও একটু বেটার কিছুর জন্য, জানোই যারা আমাদের আমাদের মানে মেকআপ আর্টিস্ট যারা বা সবাই মোটামুটি জেনে গেছো যে আইফোনে একটু ভালো কোয়ালিটি থাকলে একটু ভালোই লাগে। তো ফোনটা আমার একটু ডিস্টার্বও করছিলো। আগের ফোনটা অনেক দিন হয়ে গেছিলো। তো মেয়ে আর আমি আনবক্সিং করেছি, দেখতে পেয়েছো। মেয়ে বললো মা তুমি উপরটা করো, আমি নিচটা ধরে আনবক্সিং করার পর তো ভিডিওটা ভালো আসেনি, যাই হোক সেই কারণে আবার একটা আমি সিঙ্গেল আনবক্সিং করেছি। আগের বার ফোনের সময়তেও সেটাই করেছিলাম সেমভাবে। কিন্তু তো আমাকে কিন্তু ওই দোকানে মানে আমি যতগুলো ফোন কিনেছি সবগুলো কিন্তু ওই দোকান থেকে কিনেছি, গৌরী থেকে। তো কিভাবে করব সেটা কিন্তু আমাকে খুব ভালোভাবে বোঝাচ্ছিলো যে এইটা স্ট্রেট করে খোলো এইভাবে। যাই হোক এগুলো বোঝানো হলো, ফোনটাও নেওয়া হলো, এই কালারটা পছন্দ হলো। কিন্তু আমি তো ওখানে দোকানে সবাইকে বলছিলাম এখন কি ফিরে যাওয়া যাবে, তাহলে কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি, আমার টাকা কটা বেঁচে যাবে, আমার 2টো কিডনি চলে যাবে, আমি রাতে আর ঘুমাতে পারবো না, এরকম একটা ফিল হচ্ছিলো। আবার এদিকেও খুব আনন্দও লাগছিলো যে স্বপ্ন পূরণ হওয়াটা। আর স্বপ্ন পূরণটা যখন নিজে করি তখন না মানে ওটার আনন্দটা না একটা অন্য সাইডে থাকে। তো যথেষ্ট আনন্দ হচ্ছিলো, দুঃখ তো হচ্ছিলো যে আমি কখনো ভাবিনি যে এত টাকা দিয়ে আমি ফোন কিনবো। তো আবার কিনছি, সেটার একটা বড্ড আনন্দ হচ্ছিলো। সে আনন্দটা ফিল করানো যাবে না। আমি তো কিনছি ফোনটা, আমার তো আনন্দ হচ্ছে, তার সাথে কিন্তু আমার মেয়ের তার থেকে বেশি আনন্দ হচ্ছে। কারণ ওর মানে আমি তো মানে কাজের জন্য আইফোনকে ভালোবাসি, কিন্তু আমার মেয়ে কিন্তু আইফোনটাকেই ভালোবাসে। মানে আইফোন নেব এটা একটা খুব মানে ওর কাছে কিন্তু অলরেডি একটা ফোন আছে, তারপরেও আইফোনকে খুব বেশি ভালোবাসে। তো দেখতে পাচ্ছ যে আমি আবার আনবক্সিং করছিলাম। তো সবাই মানে হাসছিলো যারা যারা ছিল। তো আমি ভিডিওতে অতটা কিন্তু মানে কমফর্ট নই, তো দেখতে পেলে যে আবার করলাম। ফাইনালি কিন্তু আনবক্সিং করা হয়ে গেছে। ফোনটা নেওয়ার পর আমরা রাস্তায় যখন বেরিয়ে যাই, তো রাস্তায় যেতে যেতে দেখেছিলাম যে সাই বাবার মন্দিরে বৃহস্পতিবার ছিল। তো সাই বাবার মন্দিরে বাটিতে একটা খিচুড়ি রাখা ছিল, হয়তো আমার জন্যই রাখা ছিল। আমি তো তাই ভেবেই খিচুড়িটা ঠাকুরের নাম করে খেয়ে নিলাম, ফোনটাও নিয়ে নিলাম। ভীষণ খুশি ফোনটা নিয়ে এসে। তো সেদিন রাতে একদিকে ফোনটা অতগুলি টাকা দিলাম এইরকম একটা চিন্তা হচ্ছে, আবার একদিকে খুব শান্তি হচ্ছে, বাবা ফোনটা কিনলাম এরকম একটা ফিল হচ্ছে। তো ফাইনালি ফোনটা কিনতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। আর এটা কিন্তু সম্ভব হয়েছে পুরোটাই তোমাদের জন্য। তোমরা না থাকলে এটা কখনোই পসিবল ছিল না, আর আগেও হবে না। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও। আর এটা যে বজরংবলী মন্দিরের সামনে দিয়ে গেছিলাম, মোহনমলের সামনে দিয়ে, তারপর দেখো সাই বাবার মন্দিরে 3টে প্রসাদ রাখা ছিল। তো আমি 2টো নিয়েছিলাম, আমি আমার মেয়ে খেলাম, আর একটা রেখে দিয়েছি যদি কেউ আমার মতো মানে প্রসাদ খেতে আসে। তো আমি তো এখানে আমি প্রতি বৃহস্পতিবারই যাই, দর্শন করি, প্রসাদ খাই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো